শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। জন্মান্তরবাদ নিয়ে রঞ্জন এবং সাধুজির কথোপকথন চলছে। সাধুজি সবশেষে বললেন যে পূর্বজন্মের সংস্কার জন্মান্তরের স্মরণীবে পরজন্মে বর্তায়। এ প্রসঙ্গে তিনি বললেন যে অষ্টাবক্র, সুখদেব এবং শঙ্করাচার্য অত্যন্ত বালক বয়সেই গভীর শাস্ত্রজ্ঞানের পরিচয় দিয়েছিলেন। তোমরা নিশ্চয় পরিক্রমা পথে এমন সব মহাত্মার দর্শন পেয়েছ যারা সর্বশাস্ত্রে পারঙ্গম, মহাজ্ঞানী, তত্ত্বদর্শী পুরুষ। তেমন আর কাউকে দেখা যায় না কেন? এ কি কেবল এই জন্মের অর্জিত পুঁথিগত বিদ্যায় সম্ভব? কাশীতেই পূর্বে মইজুদ্দিন নামে এক আশ্চর্য লোক ছিলেন, যিনি সারেগামা না সেধেও যে কোনো সূক্ষ্ম রাগ, রাগিনী ও গান একবার মাত্র শুনেই তৎক্ষণাৎ তা শুদ্ধভাবে গেয়ে শোনাতে পারতেন। তোমরা ভারত বিখ্যাত দার্শনিক সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষ, কলিকাতা ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের নাম নিশ্চয়ই শুনে থাকবে। তাঁর যখন বয়স মাত্র 3 বৎসর, অক্ষর পরিচয়ও হয়নি ঠিকমতো, তখনই তিনি সেই শিশুকালেই রামায়ণ পাঠ করতে পারতেন। 2 বৎসর বয়সে কাঞ্চন শব্দটির অর্থ বলে তিনি সকলকে অবাক করেছিলেন। মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী এই শিশু সুরেন্দ্রনাথকে দেখে মন্তব্য করেছিলেন, এ বালক জাতিস্বর। আমি বললাম, স্কটিশ চার্চ কলেজে বাংলা ভাষার আমার একজন অধ্যাপক ছিলেন, নাম বিপিন কৃষ্ণ ঘোষ, অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। তার বয়স যখন 7 বৎসর, তখন সেন্ট পল স্কুলে ভর্তি হতে এলে তদানীন্তন প্রিন্সিপাল তাকে ম্যাকবেথের 2-4 লাইন পড়তে বলেন। বালক বিপিন সমগ্র শেক্সপিয়ার থেকে অনর্গল আবৃত্তি করতে থাকেন। সাধুজি বললেন, তাহলে তোমরাই বলো, এইসব অত্যাশ্চর্য ক্ষমতা কি পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া সম্ভব? শাস্ত্রেও দেখা যায় বামদেব, যোগীসব্য, বুদ্ধদেব প্রভৃতি জাতিস্বর ছিলেন। এ যুগেও কোথাও কোথাও জাতিস্বর বালকদের সন্ধান আমরা পাই। সংবাদপত্রে তাদের যথাযথ বিবরণ প্রকাশিত হয়েছে। তারা বাল্যকালেই পূর্বজন্মের মা বাবার নাম এবং জন্মস্থানের নিখুঁত বিবরণ দিয়েছে। মিলিয়ে দেখা গেছে তাদের কথা অক্ষরে অক্ষরে সত্য। এইসব রহস্যের তোমরা কি ব্যাখ্যা দেবে বলো দেখি? সুশ্রুত বলেছেন, ভাসিতা পূর্বদেহেষু সততং শাস্ত্রবুদ্ধয়ং ভবন্তি সত্য ভূয়িষ্ঠা পূর্বজাতিস্বরানরা। অর্থাৎ যারা সত্যপ্রধান, শাস্ত্রবুদ্ধি সম্পন্ন, পূর্বজন্মে সৎভাবে জীবনযাপন করেছে, তারাই জাতিস্বর হয়। এই জাতিস্বরতাই জন্মান্তরবাদের একটা অকাট্য প্রমাণ। জ্যোতিষ্বরানন্দ বললেন, তর্কের সূত্র ধরে আপনাকে জন্মান্তরবাদ প্রতিষ্ঠা করতে হবে না, কারণ আপনি যেসব যুক্তি দেখাবেন, অপরে হয়তো তার বিপরীত যুক্তি বিস্তার করে আপনার বক্তব্যকে খণ্ডন করতে পারবেন। এছাড়া এর মধ্যে বিশ্বাস অবিশ্বাসেরও প্রশ্ন উঠতে পারে। আমরা হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাস করি আপ্তবাক্যে। আমরা আপনার কাছে বৈদিক সিদ্ধান্ত জানতে আগ্রহী। আপনি দয়া করে সেই কথা বলুন। সাধুজি বললেন, বাবা, বেদই তো সকল জ্ঞানের উৎস। বৈদিক ঋষি জন্মান্তরবাদের তত্ত্ব উপলব্ধি করে সে কথা ঘোষণা করে গেছেন বলেই তো আমরা মান্য করি। যজুর্বেদে আছে, পুনর্মন পুনরায়ুর্ম আগন পুনঃ প্রাণ পুনরাত্মা ম আগন পুনশ্চক্ষু পুনঃস্ত্রোত্রং ম আগন। বৈশ্যানরোধ দগ্ধস্তনুপাত অগ্নির্ন পাতু দূরিতাৎ বদ্যাৎ
হে সর্বজ্ঞ ঈশ্বর, যখন যখন আমি জন্মগ্রহণ করব তখন তখন আমি যেন বিশুদ্ধ মন, পূর্ণ আয়ু, আরোগ্য এবং কুশলতাযুক্ত জীবাত্মা হই। অনুগ্রহ করে পুনর্জন্ম সময়ে আমাদেরকে সমুদয় দুষ্কর্ম, পাপ, তাপ এবং আপদ বিপদ হতে মুক্ত রাখবেন, এই প্রার্থনাই করছি। বেদের যথার্থ তত্ত্ববোদ্ধা মহর্ষি যাস্কও ঘোষণা করেছেন, মৃতশ্চাহং পুনর্জাত, জাতশ্চাহং পুনর্মৃত, নানা যোনি সহস্রাণি ময়সী তানি জানি বই, আহারা বিধি ভূত্তা পিতা নানাবিধস্তনা, মাতরো বিবিধা দৃষ্টা পিতর সুহৃদস্তথা। অর্থাৎ জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, কত যোনিতে যে জন্মেছি, বিভিন্ন জন্মে বিভিন্ন পিতা লাভ করেছি, বিভিন্ন মাতার স্তন্যপান করেছি, কত খাদ্য গ্রহণ করেছি, কতই না বন্ধু সঙ্গ লাভ করেছি। যাস্কাচার্য ছাড়াও অপর বেদবিদ মহাযোগী পতঞ্জলির বক্তব্যেও ওই বৈদিক সিদ্ধান্তের সমর্থন পাওয়া যায়। তিনি বলেছেন, ক্লেশমূল কর্মাশয় দৃষ্টাদৃষ্ট জন্ম বেদনীয় সাধন পদে রয়েছে। এর সরল অর্থ হল, অবিদ্যাদি ক্লেশ হতে কর্ম সৃষ্টি হয় এবং কর্ম হতে ধর্ম বা অধর্মরূপ কর্মের বীজ সঞ্চিত হয়। কর্ম হতে বীজ, বীজ হতে পুনরায় কর্ম, এই রকমই চলতে থাকে। যে আধার হতে এই কর্মের সৃষ্টি এবং তা যেখানে গিয়ে সঞ্চিত হয় তারই নাম কর্মাশয়। ঋষি বলছেন, এই কর্মাশয় যুগপৎ দৃষ্ট জন্ম বেদনীয়, অর্থাৎ বর্তমান জন্মেই অনুভবনীয় এবং অদৃষ্ট জন্ম বেদনীয় বা জন্মান্তরে অনুভবনীয়। একটু বিচার করলেই বুঝতে পারবে, এই জগতে জীব মাত্রেই ইচ্ছায় বা অনিচ্ছায় কত স্বাদ, কত আশা পোষণ করছে, কত সৎ অসৎ কর্মের অনুষ্ঠান করছে, কত যে ধর্ম বা অধর্মরূপ বীজ সঞ্চয় করছে, তার ইয়ত্তা নেই। এই দেখে স্পষ্টই প্রতীয়মান হয়, এই সকলের মূলে এমন একটি কারণ আছে, যা আছে বলেই এই রকম কর্মের পর কর্ম, বাসনার পর বাসনা, আশার পর আশা ফুটে উঠছে। সেই যে কারণ, সেই যে আধার, যা হতে এ সকলের বিকাশ, তারই নাম কর্মাশয়। কর্মাশয়ের বিকাশ শুধু এই জন্মেই হয় তা নয়, জন্মান্তরেও তা বিকাশ লাভ করতে পারে। দৃষ্ট জন্মের কর্ম এবং বাসনাদির বৈচিত্র্য দেখেই অদৃষ্ট জন্ম নিরূপণ করাও তখন সহজসাধ্য হয়ে ওঠে। কাজেই জন্মান্তর যে আছে, ওই সব আপ্তবাক্যই তার মুখ্য প্রমাণ। এখন ত্রিদিবানন্দ বললেন, সাধারণ মানুষ কি করলে নিজ নিজ পূর্বজন্ম জানতে পারবে? তার কি কোনো বিশিষ্ট যোগপন্থা আছে? সাধুজি বললেন, নিশ্চয়ই আছে। ওই পাতঞ্জল যোগদর্শনের দুই একটি সূত্র আলোচনা করলেই তার নির্দিষ্ট আভাস পাওয়া যাবে। আমি পূর্বেই একটি সূত্রের উল্লেখ করেছি, সংস্কার সাক্ষাৎ করণাৎ পূর্বজাতি জ্ঞানম, এটি রয়েছে বিভূতিপাদে। সংস্কার রাশির সাক্ষাৎকার করতে পারলে পূর্বজাতি জ্ঞানরূপা বিভূতির আবির্ভাব হয়। এখানে সংস্কার কথার তাৎপর্য হল, চিত্তক্ষেত্রে মুহুর্মুহু যেসব বাসনা ফুটে উঠছে তারই নাম সংস্কার। সংস্কার শব্দের সাধারণ অর্থ দাগ বা চিহ্ন। পাথরের ওপর সূচাগ্র লৌহ শলাকা দিয়ে ঘর্ষণ করলে যেমন অল্পাধিক দাগ পড়ে, সেই রকম প্রতিনিয়ত কাম, কামনা এবং নানা কর্মের সঙ্গে যুক্ত থাকার ফলে আমাদের চিত্তেও অহরহ অজস্র দাগ পড়ছে, এরই নাম সংস্কার।
স্থিরভাবে নিজের মনের দিকে তাকালে মনে হবে যেন কোনো অব্যক্ত ক্ষেত্র থেকে এগুলি বুদ্বুদের মতো মুহূর্তের জন্য উদিত হয়ে পুনরায় অব্যক্তেই মিলিয়ে যাচ্ছে। দৃঢ় মনঃসংযমের দ্বারা এই সকল অপ্রকটিত সংস্কারকে প্রত্যক্ষ করা যায়। যে কোনো ধ্যাননিষ্ঠ যোগী তা করতে পারেন। কিভাবে সেটা সম্ভব হবে তার পজিটিভ এবং প্র্যাকটিক্যাল পন্থা নির্দেশ করতে গিয়ে সাধনপাদের 39 সূত্রে মহর্ষি বলেছেন, অপরিগ্রহ স্থৈর্য জন্ম কথস্থা সম্বোধ, অর্থাৎ শরীর ও জাগতিক অন্যান্য বস্তুর ওপর মমতা পরিহারের নাম অপরিগ্রহ, অর্থাৎ কথনতা শব্দের অর্থ কিং প্রকারতা। জন্ম কথনতা মানে জন্ম ব্যাপারটা কিরূপ, অর্থাৎ আমি কে ছিলাম, কি ছিলাম, এই শরীর কি রূপেই বা তা উৎপন্ন হলো, ভবিষ্যতেই বা কি হবে, কি ভাব হবে ইত্যাদি বিষয়ে সম্যক জ্ঞান। এটি দৃঢ় হলেই পূর্বজন্মের বৃত্তান্ত জানা যাবে। এর আর একটি সহজ উপায়ও আছে। একথা তোমরা সবাই জানো যে মস্তিষ্কের সঙ্গে স্মৃতি বিজড়িত থাকে। বাল্যের অনেক কথা বার্ধক্যে মানুষ বিস্মৃত হয়ে আবার স্থিরভাবে ভাবতে ভাবতে তার অনেক কথাই মনে পড়ে যায়। এখানেও ঠিক সেই রকম। মনে তো সব ঘটনার ছাপ থাকে, পরবর্তী ঘটনা এসে পূর্ব ঘটনার স্মৃতিকে চাপা দেয় মাত্র। এখন যদি কেউ যে স্তরে এটি ঘটে সেই স্তর অতিক্রম করতে পারো, তাহলে পূর্বের সব কথাই তখন মনে পড়তে বাধ্য। অতএব নিত্য ধ্যানাভ্যাস দ্বারা যখন চিত্ত স্থির হবে, তখন তুমি যদি পূর্বে আমি কি ছিলাম এটি জানবই এইরূপ দৃঢ় সংকল্প গ্রহণ করে ধ্যানস্থ হও, তাহলে ধীরে ধীরে মন লীন হবে এবং একরকম সমাধি জন্মাবে। সমাধি হলেই পূর্বস্মৃতি সব ধীরে ধীরে জাগতে থাকবে। যত চাপ পড়বে ততই মনের ছাপ স্পষ্ট হবে, ক্রমে পূর্বজন্ম প্রত্যক্ষ হবে। সাধুর সঙ্গে আমার সঙ্গীদের ওই রকম শাস্ত্রালাপের ঘটায় 3 ঘন্টা সময় কোথা থেকে যে কেটে গেল বুঝতে পারিনি। সন্ধ্যা হয়ে আসছে, তাই প্রণাম আদি সেরে সবাই উঠে পড়বার উদ্যোগ করলাম। সহসা আমার দিকে তাকিয়ে সাধু বললেন, আপ বরাবর কেউ খামোশ হে, কুছ মাংতা? বললাম, কুছ নেহি মাংতা, তবে মায়ের জন্য মনটা খুব ব্যাকুল হয়েছে। फिक्र को कोई बात नहीं, हर वक्त अपना चिंतन में माताजी डूबे रहते हैं, परिक्रमांते सीधा माताजी के पास चला जाना, শুভমস্তু। মন্দির থেকে বেরিয়ে নর্মদা ও নর্মদা শঙ্করের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছুটা হাঁটার পরেই যে স্থানে এসে আমরা উপস্থিত হলাম, সেই স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল অরণ্যে ঘেরা। নর্মদার গতিপথ একবার যদি হারিয়ে ফেলি, সারা জীবন ঘুরলেও বেরিয়ে আসার পথ পাব না। বেলা বোধহয় 4টা হবে। পশ্চিমগামিনী নর্মদা। আমরাও পূর্ব দিকে হাঁটতে লাগলাম। পাহাড় ও অরণ্য ভেদ করে নর্মদা বয়ে চলেছেন ভীম গর্জনে। জঙ্গলের ফাঁক দিয়ে কচিত সাতপুরা পর্বতস্থিত সেই বৈদুর্য পর্বতের ঝিকিমিকি চোখে পড়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। বড় বড় পাথর, কাঁটা গুল্মে ভরা দৈত্যাকৃতি বিশাল বিশাল গাছের পাশ দিয়ে হেঁটে চলেছি। দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা ও বনফুলের সমারোহ। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী, নিজের সৌন্দর্যে ও নিবিড় প্রাচুর্যে যেন নিজেই মুগ্ধ, বাক্যহারা। বেলা 5:30 নাগাদ আমরা মান্ডবাশ্রমে এসে উপস্থিত হলাম। এখানকার শিবজির নাম বিশোকেশ্বর। হরানন্দজি
হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি এত চুপচাপ কেন? এতটা রাস্তা একসঙ্গে হেঁটে এলাম, কিন্তু তুমি একটা কথাও বলনি। কি ভাবছো ভাই? আমি বললাম, জন্মান্তরবাদ নিয়ে সাধুর প্রতিটি কথা সত্যি। মহাত্মা যজুর্বেদ হতে আরম্ভ করে পাতঞ্জল প্রভৃতি হতে অজস্র প্রমাণ দিয়েছেন, সুন্দর ব্যাখ্যা করেছেন। জন্মান্তরবাদ সম্বন্ধে ঋগ্বেদে স্পষ্ট ঘোষণা হল, অনুচ্ছয় তুরগাতু জীব মেজদ ধ্রুবম মধ্য আপান্তনাম জীব মৃতস্য চরিত সধাভীরোন্মত্ত মর্তে না স্বজনী। এর অর্থ হল, এখানে মন্ত্রদ্রষ্টা ঋষি দীর্ঘতমা পরাবর দৃষ্টিতে ওই চিন্ময় বেদ মন্ত্র প্রত্যক্ষ করে বলছেন, জীবের অন্তর্সায়ী ব্রহ্ম শরীরভ্যন্তরস্থ জীবাত্মাকে বিভিন্ন গতি দান করে থাকেন। মৃত্যুর পর অর্থাৎ অন্নময় কোষ হতে উৎক্রান্ত হতে প্রতি জীব আপন গুণ ও কর্মানুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত এবং এইভাবে সংসার চক্রের পুনঃ পুনঃ যাতায়াত করতে থাকে। কাজেই হিন্দুর জন্মান্তরবাদ একটি অনুভব সিদ্ধ তত্ত্ব। প্রকৃত জিজ্ঞাসুর লক্ষণ তিনি জল্প ও বিতণ্ডা পরিহার করে যেন চলেন। মহাত্মাকে শ্রদ্ধাপূর্ণ অন্তঃকরণে পরিপ্রশ্ন করাই শাস্ত্রবিধি। আজ এখানেই কথার বিরাম দিলাম। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা। গত 25শে আগস্ট বাবাকে হারিয়েছি। ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে মা নর্মদার কথা পরিবেশন করছি, তাই ত্রুটি মার্জনা করবেন। নমস্কার।